প্রায় ১.৫ মাস যাবৎ আপনারা জানেন যে পদ্মা নদীর যে মাঝিরঘাট এলাকা রয়েছে সেই এলাকায় ভাঙন শুরু হয়েছে, নদী ভাঙন। এবং আপনারা জানেন যে শুরুতেই একটি বাঁধ, অস্থায়ী একটি বাঁধ, সেটি ভেঙে গেছে এবং সেইটার একটি বাজেটও হয়েছে এবং কার্যক্রমও চলতেছিল, বাস্তবায়নের দিকে এগোচ্ছিল। কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে এরপরে প্রায় ২৫০ থেকে ৩০০ মিটার এলাকা ভাঙন হয়েছে এবং প্রায় শতাধিক বাড়িঘর এখানে বিলীন হয়েছে। কেউ কেউ আতঙ্কে বাড়িঘর তুলে নিয়ে গেছে। সো আমরা প্রথম দিক থেকেই এখানে সরব ছিলাম, প্রথম দিক থেকে আমাদের বিভিন্ন উদ্যোগ ছিল। আমরা এখানে আসার আধা ঘন্টার মধ্যে আমরা বার্স দেওয়ার ব্যবস্থা করেছি এবং পানি উন্নয়ন বোর্ড তাদের বিভাগীয় যারা ইঞ্জিনিয়ার রয়েছে তাদের সাথে কথা বলে, আমাদের এখানকার ডিসি মহোদয়দের সাথে কথা বলে এখানে আধা ঘন্টার মধ্যে আমরা যেই জিও ব্যাগ ডাম্পিংয়ের ব্যবস্থা সেটি করেছি। এটি আপনারা দেখেছেন যে আমরা রাত বিরাত কীভাবে এখানে পরিশ্রম করেছি এই এলাকার মানুষদের জন্য। আমরা চেষ্টা করেছিলাম যে বাকি বাড়িঘরগুলো যেন রক্ষা করা যায়, সেইভাবে যেন জিও ব্যাগগুলো ডাম্পিং করা হয়। এবং আমাদের প্রতিনিধিরা মন্ত্রণালয় থেকে শুরু করে সকল দপ্তরে স্মারকলিপি সহ বিভিন্নভাবে অফিসিয়াল আনঅফিসিয়ালভাবে আলাপ আলোচনা করেছে এবং এই দাবি দেওয়া আমরা ইন্টারনালভাবে চালিয়ে গেছিলাম। এবং আপনারা জানেন যে আকরাম, যিনি যুবশক্তির নেতা, উনি এই মন্ত্রণালয়ে বারবার এই বিষয়ে পদক্ষেপ নিয়েছেন এবং অনেকবার তাকে আশ্বস্ত করা হয়েছে। এবং আমরা জানি যে এই বিষয়টি ওনারা সময় বেঁধে দিয়েছে যে আগামী ৩ দিনের মধ্যে যদি একনেকে না উঠে এবং একনেকে উঠে যদি এটা পাস না হয় তাহলে আমাদের পরবর্তী পদক্ষেপ। আজকে যেরকম নাগরিক সমাবেশে আপনারা দেখেছেন যে জনতার ঢল, এখানে অনেক রাজনৈতিক দলের নেতারা এসেছে, তারা দায় মনে করে এসেছে। আমরা মনে করি এই দায় এবং দায়িত্বের জায়গা থেকে, দরদের জায়গা থেকে আগামীতেও আমাদের যে কোনো পদক্ষেপে তারা পাশে থাকবেন এবং আমরা আমাদের দাবি দেওয়া যে কোনো কায়দায় হোক এটি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ।